হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রায়ান রাফির পরিচালনায় ব্ল্যাক মানি এই সিরিজটা নিয়ে আমি কথা বলবো। রায়ান রাফির এটা প্রথম ওয়েব সিরিজ, যেটা আপনারা বঙ্গ অরিজিনালে এটা আপনারা দেখতে পাবেন। তো এই মানে মানে ওয়েব সিরিজটা আমার কাছে কেমন লাগলো, এটা কেমন লাগলো বলার আগে আমি বলি যে এখানে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, মাসুম পারভেজ রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরি, সুমন আনোয়ার সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। যদিও সুমন আনোয়ার আর ইন্তেখাব দিনার এনাদের চরিত্রগুলো বেশ প্রমিসিং, এবং মাসুম পারভেজ রুবেলের চরিত্রটা মানে যে পরিসরটা সেটা আর একটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। এরপর আমি চলে আসি গল্পটাকে ওইভাবে আমি বলছি না। সেটা হচ্ছে যে পুলিশের কাছে খবর আসে যে ট্রাক ভর্তি কিছু ব্ল্যাক মানি বর্ডার ক্রস করছে, মানে তারপর পুলিশ সেই ট্রাকের পেছনে পড়ে যায়। তারপর সেই মানি বা টাকা, সেই ব্ল্যাক মানি মানে পুলিশ উদ্ধার করতে পারে কি পারে না সেটা নিয়ে হচ্ছে এই সিরিজটা। মানে যে কালো টাকার ভর্তি যে ট্রাকটা সেটা কি বর্ডার ক্রস করতে পারলো কি পারলো না। তো এই সিরিজে গল্পটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু ভালো। মানে আপনাকে চোখের সামনে মানে দেখানো হচ্ছে যে ঘটনাটা একরকমভাবে ঘটছে, কিন্তু মানে এই সিরিজের শেষের দিকে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটাও অন্য কিছু ঘটছে। কিন্তু এই যে অন্য কিছু যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটার এক্সপ্লেনেশনটা আরেকটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। তাতে কি হতো যে সারপ্রাইজিংলি মানে সারপ্রাইজ জিনিসটা মানে আমার বেশ মানে অতটা বেশি আমার কাছে মনে হয়নি যে আমি খুব বেশি একটা সারপ্রাইজ হয়ে গেছি। না, ওটা প্রেডিক্ট করাই যায়। মানে যারা মোটামুটি এরকম ধরনের গল্প নিয়ে কাজ করে, রায়ান রভি ডেফিনেটলি মানে গল্পটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনাদের দেখতেও ভালো লাগবে মানে যেভাবে সাজানো হয়েছে। এখানে পূজা চেরিকে বেশ ভালো লাগে একটা হোটেলে একটা রুমের মধ্যে কি হয় না হয় সেই সব, এবং সেই সব বিভিন্ন রকমের মানুষকে পূজা চেরির যে চরিত্রটা সে কিভাবে হ্যান্ডেল করে সেটা কিন্তু একটা দেখার মতো বিষয়। মানে এখানে পূজা চেরির চরিত্রটাকে কিন্তু মানে হালকা কোনো চরিত্র হিসাবে কিন্তু এখানে দেখানো হয়নি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। নাহলে নর্মালি কি হয় যে মেয়েদের চরিত্রগুলোকে মানে ভীষণ আর কি জাস্ট একটা গ্ল্যাম ডল হিসেবে মানে কিছু কিছু সিরিজের ক্ষেত্রে ওখানে রেখে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পূজাচেরিকে সেভাবে রাখা হয়নি। আর এখানে মাসুম পারভেজ রুবেল তার চরিত্রটা আসার পর একটা অ্যাকশন হয়, অ্যাকশন সিন কিন্তু এখানে বোধহয় তিনটে আছে অ্যাকশন সিনস। তার মধ্যে মানে নিজেদের মধ্যে এই যে বিভিন্ন রকমের যে গ্যাংস্টাররা বা সেই হোটেলের মালিক, তাদের মধ্যে যে ধরনের লড়াই হচ্ছে বা টাসেল হচ্ছে সেগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু যখন পুলিশ চলে আসছে, পুলিশের সঙ্গে যে টাসেলটা, তখন তারা ঠিক করে নেয় যে আমরা নিজেদের মধ্যে লড়াই করব না, পুলিশের সঙ্গে লড়তে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। তো এই পুলিশের সঙ্গে যে টাসেলটা সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, ওটা আরেকটু বেশি জমাটি হলে ভালো হতো। এবং আমরা যে সারপ্রাইজ বা টুইস্টটা যেটা পাই ওটা সিরিজের শেষেই পাই, তো ওটা আমার কাছে এমন কিছু মনে হয়নি। কিন্তু ওভারঅল আমি যদি অভিনয়ের দিক থেকে বলি, ইন্তেখাব দিনারকে আমি সবসময় এগিয়ে রাখবো, উনি দুর্দান্ত অভিনয় করেছেন। আর পূজা চেটিকে তো বললামই, এই ধরনের অভিনেত্রী যারা গ্ল্যাম ডল হিসাবে যাদেরকে প্রেজেন্ট করা হয় এদেরকে দিয়ে অভিনয় করিয়ে নিতে হয়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সেটা, সেটা হচ্ছে পরিচালকের মুন্সিয়ানার ওপর নির্ভর করে। কিন্তু আমার খুব দুঃখ লাগে যে বাংলাদেশের কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে দেখি সবসময় ওই মেগাস্টার সুপারস্টার এদেরকেই সবসময় সামনে রাখা হয়, এদের পাওয়ার অমুক পাওয়ার তমুক পাওয়ার করা হয়। কিন্তু যারা এইসব ধরনের কথাবার্তা বলেন তারা এক ধরনের মূর্খেরই পরিচয় দেন, কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ সবসময় ডিরেক্টর থাকে, তো ডিরেক্টরই ক্যাপ্টেন অফ দ্য শিপ হন। তো সেই হিসাবে ভবিষ্যতে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই অমুক স্টার তমুক স্টারের মানে প্রশংসা করার আগে আমার মনে হয় সেই ডিরেক্টরের নামটা উল্লেখ করাটা খুব দরকার আছে। তো এটাই ছিল আমার ব্ল্যাক মানি নিয়ে আমার একটা ছোট্ট রিয়াকশান। এই সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ সিরিজ মনে হয়েছে আমার কাছে অন্তত। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।